এইভাবে আসলে কোনো জিনিসই কেউ প্রত্যাশা করে না। মৃত্যু তো হবে, মরতে তো হবেই। এই যে বাচ্চাগুলো যেটা, এমনিতে গাঁজাতে যেটা দেখেই মানে দেখতেই খারাপ লাগে। আর এগুলো অস্বাভাবিক মৃত্যুটা আসলে এটা কারোর তো নাই। এখানে কারোরই কোনো হাত নাই। কিন্তু এটা অনেক কষ্টের তো, অনেক কষ্টের আরকি। তো সবার জন্য সবাই দোয়া করতে হবে। দোয়া ছাড়া তো আসলে এভাবে কোনো কিছু ইয়ে করা যায় না। আর এই মুহূর্তে আসলে কথা বলার একটা ফিলটা আমি যখন এটা একটা কততে হলো, আমার মা অসুস্থ। তো আমি আবার তখন হচ্ছে গিয়ে মায়ের ২ টা বেড করা। আমি মায়ের পাশে ইয়েতে ছিলাম। টিভিটা অন ছিল। তো আমি ফার্স্টে আমার বাসার যে ছেলেটা ওকে বললাম, "বিমানটা কোথায় ইয়ে হচ্ছে?" শোনার সাথে, সাথে ও বলছে, "দেশের বাইরে।" তো আমি বললাম যে, "দেশের বাইরে?" কিন্তু আমার ওই সেন্স কাজ করছিল এটা দেশের বাইরে না। আমি আবার পাশে ছিলাম তো, মানে টিভিটার সামনাসামনি ছিলাম না। আমি যখন সামনে এসে দেখি তখন মানে কিছু বুঝতে পারছিলাম না। তো বিমান ইয়ে হচ্ছে তো। আর ওই জায়গাটা তো মানে আমাদের শুটিং স্পটও যে দিয়াবাড়ি যে ইয়েটা ওই ওই হিসাবে তো বেশি চিনি। তো সেইখানে দেখলাম যে পরে যখন দেখি যে আসলে ঘটনাটা অনেক ইয়ে। ওকে। আপু দ্বিতীয়টা আমি দেখেছি যে মানুষ এদিকটা মারা যাচ্ছে, একটা পানির বোতল ৬০০ টাকা চেয়েছে, সেই জিনিসটা আপনার কাছ থেকে জানি কি বলবেন, এই যে মানুষের এত। আমি আসলে কথা বলতে পারছি না। এটা কি বলবো? কারণ একেকটা মানুষ ইন্ডিভিজুয়াল না? তো হেদায়েতের মালিক হচ্ছে উপর আল্লাহ। উনি সবাই